তো মাহফিলে গেলাম, যাওয়ার পরে ভাই এক কাপ চাও খাওয়াই নাই, একটা পানও খাওয়াই নাই, বসার মতো কোনো পরিবেশও দেয় নাই। এই যে মাত্র 2,000 টাকা, এই 2,000 টাকা আমার হাতে ধরাই দিচ্ছে। এভাবেই ফেসবুক লাইভে এসে হাদিয়া না পাওয়া সহ তাফসিরুল কুরআন মাহফিল কমিটির বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন সিলেটের হবিগঞ্জ থেকে আসা মাওলানা সিকান্দার হোসাইন আকবরী। হাদিয়া বিতর্কে এখন এলাকায় ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে ফেসবুক লাইভে বক্তার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার বিস্তর অমিল। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও উন্নয়নের লক্ষ্যে গড্ডিমারি উচ্চ বিদ্যালয় মাঠে গত রোববার ও সোমবার 2 দিনব্যাপী তাফসির কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সিলেটের হবিগঞ্জ থেকে আসা মাওলানা সিকান্দার হোসাইন আকবরী। বক্তৃতা শেষে তিনি ফেরার পথে তার নিজস্ব ফেসবুক আইডিতে লাইভে এসে দাবি করেন মাহফিল পরিচালনা কমিটি কোনো হাদিয়া দেননি। তিনি আরও দাবি করে বলেন যাতায়াত ভাড়া পর্যন্ত দেয়নি, পাশাপাশি তাকে কোনো প্রকার আপ্যায়ন করা হয়নি, শুধুমাত্র তাকে 2,000 টাকা দেওয়া হয়। তো মাহফিলে গেলাম, যাওয়ার পরে ভাই এক কাপ চাও খাওয়াই নাই, একটা পানও খাওয়াই নাই, বসার মতো কোনো পরিবেশও দেয় নাই। আমার টোটাল খরচ যা আছে প্রায় 12 থেকে 13,000 টাকা। 12 থেকে 13,000 টাকা আমার আজকে খরচ আছে ভাই। এত দূর থেকে আসছি আমি, সেই সিলেট হবিগঞ্জ থেকে গতকালকে মাহফিল করে আমি আসছি। সারা রাত সারা দিন সফর করছি, মাহফিল করছি। এই যে আমার হাতে মাত্র 2,000 টাকা ধরাই দিচ্ছে। এই যে মাত্র 2,000 টাকা, এই 2,000 টাকা আমার হাতে ধরাই দিচ্ছে। এই 2,000 টাকা ধরাই দিচ্ছে আমার হাতে। এখন আপনি বলেন, মাহফিল যে করতাম, কর্তৃপক্ষ যে আমাদের সাথে এই ধরনের কাজকর্ম করে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে গড্ডিমারি এলাকায় গিয়ে জানা যায় ভিন্ন কথা। উঠে আসে মাওলানা সিকান্দার হোসেন আকবরীর মিথ্যাচারিতা। প্রমাণ মিলেছে মাহফিলে আসার আগে তিনি বিকাশে 5,000 টাকা নিয়েছেন, যার বিকাশ ট্রানজেকশন ও তিনি টাকা পেয়েছেন তা নিশ্চিত করেছেন এমন একটি অডিও বার্তা। আসসালামু আলাইকুম হুজুর, এই যে দেখেন 5,000 টাকা পাঠাইলাম, গেছে জানাইন। আসসালামু আলাইকুম। জি ভাইজান, টাকাটা আসছে, যে টাকা আসছে 5,000 বরাবর আসছে। তবে গড্ডিমারি হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম ও ওই মসজিদের খতিব মইনুল ইসলাম নিন্দা জানিয়ে বলেন, প্রথম দিনের প্রধান মেহমান ওয়াজ মাহফিলের সেক্রেটারি যে ছিল সোহেল ভাই, উনি ওনার সাথে ইউটিউবে ওয়াজ দেখিয়ে যোগাযোগ করছে। তারপরে আমি আবার উনি কন্ট্যাক্ট করার পরে আমাকে দিছে, আমিও কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে দেখলাম যে বক্তার আগ্রহটা মোটামুটি এদিকে আসার জন্য অনেক আগ্রহ, যে উত্তরবঙ্গের প্রোগ্রাম উনি আসে না এরকম করে, আসবে কিভাবে আসবে। তা সোহেল ভাই সেক্রেটারি মাহফিল কমিটির, উনি বলতেছে যে ওনার সাথে কথা হয়েছিল যে যাওয়া আসা গাড়ি ভাড়াটা দিলেই হবে। এখন আমি আসলে এটা কিভাবে বলবো, উনি আলেম মানুষ, ওনাকে তো আমরা অসম্মানী কখনো করব না। আমি যেহেতু আলেম, অসম্মানী করার এখানে প্রশ্নই আসে না। আমাদের কমিটির মধ্যে কোনো অসম্মানী করে নাই আমার জানা অবস্থায়। এখানে মাহফিল হইতেছে, এটা 18তম মাহফিল। গড্ডিমারি মানুষ, আমি এখানে 11 বছর থেকে আসি, আমি দেখি নাই কখনো যে এরকম কোনো বক্তাকে নিয়ে এসে 2 নম্বরে করে। আমার নিন্দনীয়, আসলে নিন্দনীয়। একজন আলেম মানুষ যেভাবে কসম করতেছে, টাকা দেখাইতেছে, ওনাকে আমরা 10,000 টাকা দিছি, এটা বলতে পারতো যে টাকা 10,000 দিছে কম হয়েছে, কিন্তু লাইভে যায় বলতেছে 2,000 টাকা দিছে। আগের 5,000 টাকা উনি বলে নাই। আর উনি আমাদেরকে প্রথমে বলছিল যে আমি উত্তরবঙ্গে যাই নাই হুজুর, আমাকে নিয়ে যান, আমরা উত্তরবঙ্গে যাবো, যায় শুধু প্রচার হওয়ার জন্যে আমাকে যাওয়া এসে গাড়ি ভাড়া দিবেন। তো ওনার সঙ্গে যখন কথা হয়, উনি আমাকে বলছিল যে আপনার এদিন সাহেব জাস্ট গাড়ি ভাড়া দিলে চলবে, আপনাদের উত্তরবঙ্গে যাইনি, আমি আপনাদের উসিলে আর কি উত্তরবঙ্গে যাব। তো আমি কমিটি আরও আমার যারা সভাপতি আছে, সেক্রেটারি মানে ক্যাশিয়ার আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলি, পরামর্শ করার পর ওনারা বলে যে ঠিক আছে, যদি গাড়ি ভাড়া যদি আসে তাহলে ঠিক আছে নাও। তো আমরা কমিটির সিদ্ধান্ত ক্রমে ওনাকে প্রথম বুকিং 5,000 টাকা দেওয়া হয়েছে, আর ওনাকে বিদায় সম্মাননা দেওয়া হয়েছে 5,000, এই মোটে 10,000 টাকা দেওয়া হয়েছে। এদিকে মাহফিলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শপথ করে বলেন বক্তৃতা শেষে তার হাতে তিনি 5,000 টাকা বুঝিয়ে দিয়েছেন। আকবরী হুজুর যে কথাগুলো বলছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত একজন দায়িত্বশীল হিসাবে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ফার্স্ট টাইম উনি আমাকে 5,000 টাকা হাতে দিয়েছে, আমি ওই 5,000 টাকাই ওনার হাতে দিচ্ছি, এবং আমি জিজ্ঞাসা করছি ওনাকে, তো উনি টাকাটা হাতে নিয়ে উনি চলে গেল। উনি তো টাকাটা দেখলোও না, টাকাটা কিন্তু উনি দেখে নাই। এই 5,000 টাকাই ওনার হাতে দিছি। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতেছি, আমি আল্লাহর কোরআন নিয়ে শপথ করব,
যদি 5,000 টাকার 1,000 টাকা কম দিয়ে থাকি বা 4 পয়সা কম দিয়ে থাকি, তিনি যদি একজন ভালো মানের আলেম হন, তিনি যদি একজন আল্লাহওয়ালা আলেম হন, কোরআন শরীফ নিয়ে সে বলুক যে ওই মাদ্রাসার সেক্রেটারি তাকে টাকা কম দিছে। 5,000 টাকা দিছি আমি, আল্লাহর কোরআন নিয়ে আমি দায়িত্বহীন কণ্ঠে এই কথা বলবো। এটা আমার ওপেন চ্যালেঞ্জ ওনার কাছে। উনি আসলে সম্পূর্ণ ভাইরাল হওয়ার জন্য, হুজুর আমাকে যখন বলছিল যে উনি এই এলাকায় পরিচিতি হওয়ার জন্য আসতে চাচ্ছেন, আসলে উনি এভাবে পরিচিতি লাভ করবেন, এভাবে যে আমাদের মান সম্মান নিয়ে খেলা করবেন, এটা কখনোই কল্পনা করিনি। তো আমি এটার একেবারে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে ফেসবুক লাইভের বিষয়টি নিয়ে ওই মাহফিলের প্রধান বক্তা মাওলানা সিকান্দার হোসেন আকবরীর সাথে কথা হলে তার লাইভের কথার সাথে বর্তমান কথার কোনো মিল পাওয়া যায়নি। তিনি দাবি করে বলেন মাহফিলে বিমানে আসার জন্য 5,000 টাকা নিয়েছেন এবং মাহফিল শেষে তাকে 2,000 টাকা হাদিয়া দেওয়া হয়েছে। আমার যে কথা ছিল, যে দাবি ছিল, সেই টাকা আমি সেই পরিমাণ টাকা পাই নাই। যেটা আমাকে দিয়েছে এটা তো এক্সট্রা আমাকে বিমান ভাড়া দিয়ে দিয়েছে। কিন্তু আপনি তো লাইভে এই কথাটা বলেন নাই হুজুর, এই লাইভে তো এই কথাটা বলেননি। মাহফিলের পরে আমাকে কত টাকা দিয়ে দিয়েছে আমি সেটা বলেছি। জি, মাহফিলের আগের কথাটা বলতে হতো না? আমাকে 5,000 টাকা দিছে, আমি তো অস্বীকার না, ওইটা আমার বিমান ভাড়া দিছে, আমি স্বীকার। মাহফিলের পর আমার কত টাকা দিছে এটা আমি স্বীকার। তারা আমাকে বিমান ভাড়া বাবদ এক্সট্রা এটা 5,000 টাকা, এটা শুধু বলছে যে হুজুর এটা আমি আপনারা বিমান ভাড়া বাবদ দিয়ে দিচ্ছি, এটা এক্সট্রা আপনি বিমানে চলে আসবেন, বাস। বয়নের শেষে আমাকে তারা 2,000 টাকা দিয়ে দিচ্ছে। এবার কথা বলা যাক আপ্যায়ন নিয়ে। এবার কি বলবেন তিনি? ভাত খাওয়াই না আমি তো এটা বলি নাই ভাইজান, আমার পুরো লাইভটা শুনেন, 12 থেকে 13 মিনিট সম্পূর্ণ। আমি শুনেছি, তাহলে আপনি তো বললেন যে আপনাকে কিছুই খাওয়ায়নি। আমি কিছুই খাওয়াইনি। আপনি যে প্রশ্নটা করলেন ভাত খাওয়াইনি, এই ভাত খাওয়ার প্রশ্নটা কিন্তু আমি বলি নাই লাইভে যে আমাকে ভাত খাওয়াই নাই। আচ্ছা, ধরলাম ভাত বাদ দিলাম, কিছুই খাওয়াই নাই বলতে কি ভাত পড়ে না? যাওয়ার পরে যে একজন আলোচক অনেক দূর থেকে আসবে যাবে, একজন আলোচকরা যে একটা আপ্যায়ন করবে, দেখাশোনা করবে, তার সমস্যা আছে কিনা, কোনো জিনিস হাজত আছে কিনা, বা কোনো দেখতে হবে লাগবে কিনা, এই যে একটা তাদের কাছে যে একটা আপ্যায়ন পাইছি, এই যে বিষয়টা আছে মূল তাদের কাছে পাই নাই। আপ্যায়ন নিয়ে এবার জানা যাক মাহফিল কমিটির কাছে তারা কি বলছেন। গড্ডিমারি গার্লস স্কুলের সাথেই পাশে বীর মুক্তিযোদ্ধা কুরবান আলীর ছেলের বাড়ি বাহাদুর, ওনার বাড়িতে খানা দেওয়া হয়েছিল। সেখানে আমি নিজের হাতে পরিবেশন করছি। ওনারা যারা ছিল সকলকে মেহমানদারি করাইছি, নিয়ে এসে মাদ্রাসা যে অফিস রুম আছে ওই রুমে ওনাকে বসার জন্য দেওয়া হয়েছে। গতকালকে যে প্রধান মেহমান ছিল তিনিও ওখানে আইসা থাকার পরে প্রশংসা করছে, না আলহামদুলিল্লাহ খুব সুন্দর। খানা বিনা কী খাবেন না খাবেন আমি যোগাযোগ করছি যে আপনি কি খাবেন, আপনাকে গরু গোস্ত, মুরগি গোস্ত, মাছ, কি মাছ খাবেন, এভাবে কথা বলছি। তবে ফেসবুক লাইভ এবং প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকার একসঙ্গে মিলিয়ে দেখা যাক। তো মাহফিলে গেলাম, যাওয়ার পরে ভাই 1 কাপ চাও খাওয়াই নাই, একটা পানও খাওয়াই নাই, বসার মতো কোনো পরিবেশও দেয় নাই। এই যে আমার হয়তো মাত্র 2,000 টাকা ধরাই দিচ্ছে, এই যে মাত্র 2,000 টাকা, এই যে এই 2,000 টাকা আমার হাতে ধরাই দিচ্ছে। ভাত খাওয়াই না আমি তো এটা বলি নাই ভাইজান, আমার পুরো লাইভটা শুনেন, 12 থেকে 13 মিনিট সম্পূর্ণ। আমি শুনেছি, তাহলে আপনি তো বললেন যে আপনাকে কিছুই খাওয়ায়নি। আমি কিছুই খাওয়াইনি। আপনি যে প্রশ্নটা করলেন ভাত খাওয়াইনি, এই ভাত খাওয়ার প্রশ্নটা কিন্তু আমি বলি নাই লাইভে যে আমাকে ভাত খাওয়াই নাই। আচ্ছা, ধরলাম ভাত বাদ দিলাম, কিছুই খাওয়াই নাই বলতে কি ভাত পড়ে না? যাওয়ার পরে যে একজন আলোচক অনেক দূর থেকে আসবে যাবে, একজন আলোচকরা যে একটা আপ্যায়ন করবে, দেখাশোনা করবে, তার সমস্যা আছে কিনা, কোনো জিনিস হাজত আছে কিনা, বা কোনো দেখতে হবে লাগবে কিনা, এই যে একটা তাদের কাছে যে একটা আপ্যায়ন পাইছি, এই যে বিষয়টা আছে মূল তাদের কাছে পাই নাই। একজন বক্তার এমন মিথ্যাচারিতায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মাহফিল কর্তৃপক্ষ বলছেন ইসলামী বক্তার এমন মিথ্যাচার শুধু মাহফিল নয়, ধর্মীয় অনুষ্ঠান নিয়েও মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। বর্ণমালা নিউজ, লালমনিরহাট।